বিশেষ প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর শ্রোতাবৃন্দ, আজ আমরা আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ, আল্লাহ তার সহায় হন, কর্তৃক বর্ণিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি আকর্ষণীয় বিবরণ নিয়ে আলোচনা করব। 19 জুলাই 2024 তারিখে প্রদত্ত এই খুতবাটি আধুনিক বিশ্বের মুসলমানদের জন্য মূল্যবান শিক্ষা প্রদান করে। খুতবাটি ঐতিহাসিক ঘটনাবলী পর্যালোচনা করার সময় সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরে। বনু মুস্তালিক অভিযানের সময় তাদের প্রস্তুতি নিয়ে বিবরণে ভিন্নতা থাকতে পারে। হজরত মির্জা বশির আহমদ পরামর্শ দেন যে এই ভিন্নতাগুলি মোকাবেলার বিভিন্ন পর্যায়কে প্রতিফলিত করে। মুসলমানদের উচিত প্রেক্ষাপট বোঝার চেষ্টা করা এবং দৃষ্টান্তমূলকভাবে পরস্পর বিরোধী বর্ণনাগুলিকে সমন্বয় করা। হজরত হিশাম বিন সুবাবাহের দুর্ভাগ্যজনক শাহাদাত মুসলমানদের জন্য সতর্ক অবলম্বনের একটি স্পষ্ট স্মারক হিসেবে কাজ করে। পদক্ষেপ নেওয়ার আগে তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে মর্মান্তিক ভুল এড়ানো যায়। এই ঘটনাটি অবিশ্বাসীদের প্রতিও ন্যায়বিচার বজায় রাখার গুরুত্বকেও তুলে ধরে, যেমনটি নবী রক্তপণ প্রদানের ওপর জোর দেওয়ার মাধ্যমে প্রদর্শন করেছিলেন। ঐশী হস্তক্ষেপ এবং ঈমান শক্তিশালীকরণ মুসলমানদের সাহায্য করার জন্য ফেরেশতাদের উল্লেখ আল্লাহর অদৃশ্য সমর্থনের একটি শক্তিশালী স্মারক হিসেবে কাজ করে। এটি তার ঐশী পরিকল্পনার প্রতি বিশ্বাস ও আস্থা বাড়ায়। হজরত জুয়াইরিয়াহ রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ তার কৌশলগত প্রজ্ঞা প্রদর্শন করে। এই মিলন শুধুমাত্র তার মুক্তি নিশ্চিত করেনি, বরং তার লোকদের কাছে ইসলাম প্রচারের দরজাও খুলে দিয়েছিল। পরবর্তীতে অনেক বনু মুস্তালিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল, যা চ্যালেঞ্জ মোকাবেলায় করুণা ও উদারতার শক্তি প্রদর্শন করে। কূপের কাছে সাহাবীদের বিতর্কের ঘটনাটি ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরে। তুচ্ছ বিবাদ বৃহত্তর লক্ষ্য থেকে দূরে সরিয়ে নেয়। মুসলমানদের উচিত ভ্রাতৃত্ব প্রচার এবং ধৈর্যের সাথে সমস্যার সমাধান করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করা। আব্দুল্লাহ বিন উবাইয়ের মন্তব্য সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক নীরবতা প্রজ্ঞা ও বিচক্ষণতার উদাহরণ। তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছানো নিরুৎসাহিত করা হয়। মুসলমানদের উচিত ধৈর্যের সাথে সমস্যাগুলি মোকাবেলা করা, আল্লাহকে সত্য প্রকাশ করার সুযোগ দেওয়া। এই ঐতিহাসিক ঘটনাগুলি এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আচরণ থেকে শিক্ষা নিয়ে মুসলমানরা শক্তিশালী ঈমান গড়ে তুলতে, সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রচার করতে এবং অন্যদের প্রতি করুণা অনুশীলন করতে পারে। আমরা আপনাদের আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ, আল্লাহ তার সহায় হন, কর্তৃক প্রদত্ত সম্পূর্ণ খুতবাটি শোনার মাধ্যমে এই শিক্ষাগুলি আরও গভীরভাবে অনুধাবন করার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমাদের জীবনে এই মূল্যবান শিক্ষাগুলি বাস্তবায়নের ক্ষমতা দান করুন।